প্রথমেই চলে যাব দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে তোলপাড় রাজনীতি নয়, বিজেপির অন্দরমহলেই বিরাট তোলপাড়। আর আজকে সেই দিলীপ ঘোষের অনুগামীদের ব্যাপক মারধর করা হলো পশ্চিম মেদিনীপুরের সিপাহীবাজারে দিলীপ অনুগামীকে বেল্ট দিয়ে মার। দেখুন সেই ছবি। খোদ পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সমিত মণ্ডল আক্রান্ত। দিলীপ ঘোষের আজকে বিস্ফোরক সব অভিযোগ বিভিন্ন নেতার বিরুদ্ধে, তারপরেই এই রকম ঘটনা সিপাহীবাজার পশ্চিম মেদিনীপুরে। দিলীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ায় এইভাবেই মার। জেলা সভাপতি অনুগামীদের মারধর, গাড়ি ভাঙচুর, অর্থাৎ সমিত মণ্ডলের যারা অনুগামী তাদের মারধর, তাদের গাড়ি ভাঙচুর। আমরা যে দিলীপ ঘোষের যত জেলা পরিষদের কার্যালয়ের যত দিলীপ ঘোষের পোস্টার ছিল সবকে ছিঁড়ে নর্দমায় ফেলে দিয়েছি। তার মধ্যে আজকে ওরা এসেছিল, কিন্তু আমাদের সামনে টিকবে না, কারণ আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে। আমরা হচ্ছে বিজেপির সন্তান। ছেড়ে দেবো দিলীপ ঘোষকে? কে হরিদাস পাল? দিলীপ ঘোষ 2015 সালে এসছে, খড়গড়ের উপনির্বাচন প্রেমচন্দ্র রাগে ইচ্ছা করে টিকিট দিয়ে হারিয়েছে। দিলীপ ঘোষ এসে কি বলছে, সেই সময় হাওয়া ছিল মোদি হাওয়া, হার হার মোদি গার গার মোদি। ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে, আর হনু নিজেকে কি তোপচাঁদ মনে করে। দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন বেশ কয়েকজন নেতা জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে, এবং তারপরে আজকে দিলীপ ঘোষের বিভিন্ন বক্তব্য নিয়ে। আর আজকে যখন দীঘা থেকে ফিরছেন, কোলাঘাটে চা চক্র ছিল, চা চক্রের ওখানে যেতেই বিক্ষোভ, গো ব্যাক স্লোগান বিজেপির একাংশের, এবং তাতে চা চক্র গেল ভেস্তে। একটা সময় দিলীপ ঘোষ গাড়ি থেকে নেমে ধমক দিলেন বিজেপি কর্মীদের। আর যদি কেউ করে এটা বিধানসভা কত অনুগামী আমি দেখছি, দাঁড়াও, কাল থেকে বিজেপি আমাকে শেখাচ্ছে। না কিছু লোক আছে যারা বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে। যুব মোর্চা নয়, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে একটু আঁচের দিন ভিজরে সবুজ বেরোবে, উপরে বেরোয়া হলে কি হবে। কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে, তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা। আর এই যে দুটো ঘটনা দেখালাম, পশ্চিম মেদিনীপুর এবং কোলাঘাট, এর সূত্রপাত তো দেখাতে হবে। গতকাল জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করার কিছুক্ষণের মধ্যেই 5:30 নাগাদ চলে যান দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন, উদ্বোধনের সময়ের ছবি দেখছেন। দ্বারোদ্ঘাটন করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন জগন্নাথের বিগ্রহে। আর 5:30 বিকেল, তখন 5:30 দিলীপ ঘোষ চলে গেলেন জগন্নাথ মন্দিরে স্ত্রীকে নিয়ে। স্ত্রী সহ দিলীপ ঘোষ একেবারে জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন উদ্বোধনের পরপরই। তখন থেকেই মনে হয়েছিল কিছু তো একটা হবেই, ঘোলা। আর তারপরেই সেই ঘোলাটে হতে শুরু করলো বিষয়টি, যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষ এক সারিতে বসলেন এবং কথোপকথন দেখুন। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের কালার, সেই জন্য
বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। আমাদের দেশের সব আর এতেই গোঁসা বিভিন্ন বিজেপি নেতার, তারা গতকাল থেকেই শুরু করেছিলেন সৌমিত্র খাঁ, সুকান্ত মজুমদার। আর আজ দিলীপ ঘোষ, দীঘা ধামে দিলীপের গর্জন, বঙ্গ বিজেপিকে তুলোধনা দিলীপের, পদ্ম নেতার নিশানায় বর্তমান নেতৃত্ব, নাম না করে দল বদলুদের নিশানা দিলীপের, পদ ছাড়ার পর দল পিছোচ্ছে বলেও তোপ। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে, আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে। যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা, আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে, তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে, না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। এখানেই শেষ নয়, দলের একাংশকে দালাল বলে তোপ দাগলেন আর বললেন, দাবি করলেন তার নেতৃত্বে দলের হাল ভালো ছিল, 21-এর পর বিজেপি জিততে ভুলে গেছে। আজ যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপি নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা হার জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, কি দিয়েছেন সমাজকে? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। আর ফের করে দেখানোর চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে, ডিসিপ্লিন শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে। তাদের 5-10 বছরের আগের ইতিহাস দেখুন, তারা হিন্দুত্বের জন্য কি করেছে, বিজেপির জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে। তাদের জীবনের ত্যাগ কি? পায়খানা আর পেচ্ছাপ। সময় থেকে নিয়েছে, ওরা পার্টি থেকে নিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক গুণ দিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চাইনি, টিকিট চাইনি, কোনোদিন পদ চাইনি। পার্টির প্রয়োজন হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি করে দেখিয়েছি। যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো, আমি করে দেখাবো। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল, খালি হাতেই যাবে। বোঝা নিয়ে আসেনি, বোঝা নিয়ে যাবে না। এটা দিলীপ ঘোষ, এটা বাংলার 10 কোটি লোক জানে। কিছু লোকের পেটে ব্যথা হয়, বিজনেস ধান্দা খারাপ হয়, তারা চেঁচামেচি করছেন। এতে কিছু বিজেপির কে যায় আসে না, সমাজের কিছু যায় আসে না। গতকালই শুভেন্দু অধিকারী অমিত শাহকে নালিশ করেছিলেন, সুনীল বনসালকেও নালিশ করেছিলেন বিজেপি নেতৃত্ব। আর আজকে সৌমিত্র খাঁ গতকাল পোস্ট করেই ক্ষান্ত হননি, আজকে একেবারে দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করলেন। পাল্টা দিলীপ ঘোষ কি বললেন দেখুন। মাথার চুল যখন পাকা হয়ে যায়, সাদা হয়ে যায়, যখন মতিভ্রম হয়, তখন আর সেই মাথার সাদা চুলটা যখন মাথা থেকে পড়ে যায়, কোনো দাম থাকে না। ঠিক দিলীপ বাবুর মতিভ্রম হয়েছে, ওটা এখন বাংলার পলিটিক্সে ক্লোজ চ্যাপ্টার, ওটা আর কোনো চ্যাপ্টারই নয়। অনেকে রাজনীতিতে সিনিয়র বয়স হলে হারিয়ে যায়, দিলীপ দাও কালের গতিতে উনি হারিয়ে যাবেন।
কিন্তু যাদের কাঁচা চুল পড়ে গেছে তাদের কি হবে? চাল, চরিত্র, চেহারা, জীবন পদ্ধতি, কথাবার্তা, মনে হয় সুস্থ মানুষ। এরাই বিজেপির বোঝা এখন। এদের বইতে গিয়ে আমাদের কর্মীদের কোমর ভেঙে যাচ্ছে। আর অর্জুন সিং তো বললেন যে তলে তলে তৃণমূলের সঙ্গে নাকি সেটিংই ছিল দিলীপ ঘোষের। পাল্টা দিলীপ ঘোষ কি বললেন দেখুন। আপনারা হাইলাইট করছেন, এটা আমরা অনেক দিন ধরে জানি। যখন উনি এমএলএ ছিলেন আর তখন থেকে আমরা দেখতাম বিধানসভা মনস্টিজ্ঞা হয়তো বলতো, বক্তব্য রাখতো। দিলীপ বাবু সবসময় কখনো ববি হাকিম, কখনো পার্থ চ্যাটার্জির কাছে বসে গল্প করতেন। এটা বিজেপি সব কর্মীরা জানতো। আজকে কর্মীরা বহিঃপ্রকাশ করে উনি কবে দলকে দাঁড় করালেন, দলকে মোদিজি দাঁড় করিয়েছেন, দলকে অমিত শাহ দাঁড় করেন, উনি আবার কবে দাঁড় করালেন? তো আমরা জানতাম উনি দল বিরোধী কাজ, উনি মমতা ব্যানার্জির সঙ্গে তলা আন্ডারস্ট্যান্ডিং রাখেন। নাহলে মমতা ব্যানার্জি হঠাৎ উনাকে ডাকবে কেন? এটা তো বোঝা ব্যাপার আছে। আমাদের বাড়িতে রোজ পুলিশ এ নিয়ে পৌঁছে যায়, নোটিশ নিয়ে পৌঁছে যায়, উনার বিয়ে বাড়িতে ফুল নিয়ে পৌঁছে যায়, সেটা বুঝতে পারছেন? যখন দরকার হয় সুবিধা নিতে, টিকিট নিতে এখানে আসেন, আবার অসুবিধা হলে ওদিকে চলে যান, সম্পত্তি বাঁচাতে, ফ্যাক্টরি বাঁচাতে, কারখানা বাঁচাতে, পরিবার বাঁচাতে। দিলীপ ঘোষ কোনোদিন পিঠ দেখায়নি। দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, বিধানসভায় মমতা ব্যানার্জি চোখে চোখে রেখে কথা বলার দিলীপ ঘোষের ক্ষমতা ছিল। ওরা পিছন থেকে লড়াই করেছে, পয়সা কামিয়েছে। যখন অসুবিধা হয়েছে বিজেপিতে এসে গেছে, আবার অসুবিধা হয়েছে টিএমসিতে চলে গেছে। করে খান না, পার্টি স্বীকৃতি দিয়েছে, পদ দিয়েছে, টিকিট দিয়েছে, পয়সা দিয়েছে। আপনারা বিজেপিকে কি দিয়েছেন? আপনার জন্য আমার পার্টির কর্মীরা মার খায়, খুন হয়। আর সজল ঘোষ নিজে বলছেন তিনি ছোট নেতা, কিন্তু বড় নেতাদের জন্য তাদেরকে মাঝে মধ্যেই বিপদে পড়তে হয়। দেখুন, দিলীপদার ব্যাপারে বড় বড় নেতারা বলবে আমাদের মতন ছোট ছোট লোকেদের হচ্ছে সবচেয়ে জ্বালা। ছোটরা দোষ করে যখন, তখন তাদের শাস্তি হয়ে যায়, আর বড়রা দোষ করে যখন, তখন আমাদের সেই বড়দেরকে ডিফেন্ড করতে হয়। এটা বড় জ্বালা। বড় নেতাদের তো রাস্তায় কেউ প্রশ্ন করে না, ওনারা চায়ের দোকানে আড্ডা মারেন না, পাড়ায় বসেন না, মানুষের সাথে কথা বলেন কম। হ্যাঁ, ওনাদের শুধু মানুষ টিভিতে দেখে। কিন্তু আমাদেরকে কি হয় না, আমাদেরকে পাবলিক ফেস করতে হয়। তারা দলকে সমৃদ্ধ করেছে, যারা দল বদল করে এসছে, সবাই ব্যবসার স্বার্থে আসেনি। আর যারা 100 বছর ধরে একটা দল করছে, তার মানে এই নয় যে তারাই সব নিঃস্বার্থভাবে করেছে। এই দুটো কথা এক নয়, দুটো কথা এক নয়। না, ঠিকই বলেছে। আর এটা দিলীপ ঘোষ করে দেখিয়েছে। আজকে আমি বসে আছি, আমি সাধারণ কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করছি। এটা হজম হবে না কাউকে। যারা এখানে পার্টিকে ব্যবসা হিসাবে নিয়েছে, তারা বিজেপি বুঝতে পারবে না। যখন পার্টি ছোট ছিল কেউ আসেনি, এদের বিরুদ্ধে দাঁড় করিয়ে যখন পার্টি জিতেছে, তখন অনেকেই এসেছেন, আবার অনেকে চলেও গেছেন। কিন্তু আমরা এটাকে মিশন হিসেবে নিয়েছি। পার্টি ছোট হোক বড় হোক, পার্টি হারুক আর জিতুক, দিলীপ ঘোষ আছে, তার পুরনো কর্মীরা আছে, যারা ডজন ডজন কেস খেয়েছে। আমিও ডজন ডজন খেয়েছি। বারবার আমার গাড়ি ভাঙা হয়েছে, রোজ কালো পতাকা দেখানো হতো। গায়ে এখনো চোট আছে আমার, বাকিদের গায়ে চোট লাগেনি, একটা কেসও খাইনি। সেজন্য বিজেপিটা কষ্ট করে বুঝতে হয়, নাহলে বোঝা যায় না। দিলীপ ঘোষ দল বদলুদের নিশানা করেছিলেন, আর সৌমিত্র খাঁ, অর্জুন সিং, সজল ঘোষ দিলীপ ঘোষকে আক্রমণ করলেন। কিন্তু রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, তিনি একেবারে দিলীপ ঘোষের পাশে। তিনি বলছেন এখানে কোনো রাজনীতির বিষয় নয়। দিলীপ ঘোষ মনে করেছেন জগন্নাথ মন্দিরে ইচ্ছে হয়েছে, কারণ জগন্নাথ ধাম মন্দির, তাই গেছেন। অনেক বিষয় আছে যেগুলো সবারটা সবাই মেনে নিতে পারেন না। সেটা আমারও ব্যক্তিগত মত থাকতে পারে, কিছু বিষয় আমি মানতে পারি, মানতে নাও পারি। কিন্তু রাজনীতিবিদ হিসাবে দিলীপদা এটাও তিনি তার পার্সোনাল ভাবে সেখানে পৌঁছেছেন। এটা নিশ্চয়ই কারোর ভালো লাগতে পারে, নিশ্চয়ই কারোর ভালো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। সবার যে উনি চলে গেছেন বলে সবার ভালো লাগবে এটা না, কিন্তু তিনি তার মতো করে গেছেন, তিনি তার ভাবনা চিন্তা নিয়ে গেছেন, এবং তিনি কেন গেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। তোমরা ট্রাস্ট বানিয়েছো, এটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তোমরা বানাতে পারো, কিন্তু আমরা ভগবানকে ভগবান হিসাবেই দেখি, সেই জন্য সেই হিসাবেই তার কাছে পৌঁছেছি ভগবানের আশীর্বাদ পেতে। আর এই বিজেপির মধ্যে যে শোরগোল, তার সুযোগ নিতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন দেখুন। আফটার তপন শিকদার আমি একজন সাংবাদিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, দিলীপ বাবুর সঙ্গে তার রাজনৈতিক লাইন নিয়ে আমার মতবিরোধ ছিল, আছে এবং থাকবে। কিন্তু দিলীপ ঘোষ আফটার তপন শিকদার সব থেকে
রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য, তাকে আঙুল তোলার অধিকার ওই বিজেপির মধ্যে কজনের আছে? আজকে এইসব ফেসবুক টুইটার হাতে এইসব আছে বলে এই কিছু কিছু নেতা এইসব পোস্ট করলে ভেসে থাকার চেষ্টা করেন। দিলীপ ঘোষকে আক্রমণ করলেও যে খবর হওয়া যায় সেটাই বিজেপির কিছু প্রাক্তন সভাপতি জানেন। লড়াইটা রাজনৈতিক লড়াইতে রাখছেন, ভগবানের বিরুদ্ধে মন্দিরের বিরুদ্ধে নিয়ে গেলেন না। কিন্তু যারা ভেজাল হিন্দু, যারা শুধু রাজনীতি করার জন্য হিন্দুত্বকে ব্যবহার করছে, তারা লড়াইটা মন্দির আর জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেল।